হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসে আমরা পরে পাওয়া গল্পটার যে অনুশীলনীর কাজগুলো এইগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, পরে পাওয়া গল্পটি লিখেছে কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এগুলো অবশ্যই ভালো পড়ে নিবা। রিডিংটা তো অবশ্যই তোমাদের নিজেরা পড়ে নিতে হবে, খুব ভালো করে কিন্তু পড়বা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো, শব্দার্থ ও টিকা। এই শব্দার্থগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, কারণ এই শব্দার্থ ও টিকাগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নে আসবে, অথবা এমসিকিউর মধ্যে কিন্তু অবশ্যই আসবে। তারপর হচ্ছে পাঠ পরিচিতি। তো এটা হচ্ছে গল্পটার মূল ভাব। তোমরা যদি এটা ভালোভাবে পড়ো, তাহলে ফুল গল্পটার মধ্যে কি আলোচনা করা হয়েছে বা মূল কথাটা কি, সেটা সহজেই ভালোভাবে বুঝতে পারবা। এটা অবশ্যই তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। দেন রয়েছে লেখক পরিচিতি। এই লেখক পরিচিতিটাও তোমরা ভালো পড়ে নিতে হবে, কারণ এটা তোমার সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক অংশ এবং এমসিকিউর মধ্যে কিন্তু এই পার্ট থেকে আসবে। তো এখন আমরা দেখব কি বহু নির্বাচনী প্রশ্ন। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী অপেক্ষা করে সবাই ছুটেছিল? রাইট অ্যান্সারটা হচ্ছে বারুজ্যেদের। তারপর, চাপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ কি? কারণ খেতে অত্যন্ত সুস্বাদু। ঠিক আছে, রাইট অ্যান্সারটা হচ্ছে খ। তারপর, লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? শপথ অর্থে। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। স্কুলের জারুদার সচিব পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল। সচিব পরে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভু? তো রাইট অ্যান্সারটা হচ্ছে কথক। উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়েই। নেই ও কর্তব্যবোধ উদ্বুদ্ধ, লোকলজ্জার ভয়ে ভীত, অকল্যাণ চিন্তায় তাড়িত। তো রাইট অ্যান্সারটা হচ্ছে নেই ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ। তারপর দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা প্রথমে উদ্দীপকটা ভালোভাবে পড়বো, দেন এই প্রশ্নগুলো অ্যান্সার করব। আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। প্রথম প্রশ্ন, পড়ে যাওয়া কী ধরনের রচনা? পড়ে পাওয়া একটি কিশোর গল্প। ওর মতো কত লোক আসবে, বিদুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো। বাক্সটি দাবি করতে আসা একজন নকল মালিককে কেন্দ্র করে বিদু প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। কুড়িয়ে পাওয়া বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটি বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে কয়েকটি গাছে আটকিয়ে দেয়। তখন লোভে পড়ে এক লোক মালিক সেজে বাক্সটির মালিকানা দাবি করে, কিন্তু কথকের জেরার মুখে সে ধরা পড়ে যায়। লোকটি চলে যাওয়ার পর বুদ্ধিমান বিধু ঘটনাটি জানতে পেরে বলে, এমন আরও অনেকেই বাক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে। তারপর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আরিফকে কোন যুক্তি সঙ্গে তুলনা করা যায়? বুঝিয়ে লেখো। নৈতিকতার দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের আরিফকে পরে পাওয়া গল্পের বিধুদের সঙ্গে তুলনা করা যায়। পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে কিশোরের পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে কিশোররা লোভের পরিচয় দেয়নি, তারা বয়সের তুলনায় বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিশোররা পরে পাওয়া বাক্সটি সঠিক মালিককে ফেরত দিতে কাগজে লিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রাপককে তা ফেরত দিয়েছে। উদ্দীপকের আরিফ এবং গল্পের বিদু ও তার বন্ধু পরে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি। সততা ও দায়িত্বশীলতার এক ঘটনার মধ্য দিয়ে তাদের নৈতিকতার বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকের আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে বের করার আন্তরিক চেষ্টা চালায়, তেমনি গল্পের কিশোররাও পরে পাওয়া ক্যাশ বাক্সটি প্রকৃত মালিককে হস্তান্তর করতে সক্ষম হয়। পরে পাওয়া গল্পের কিশোরদের এ বিবেচনাবোধের দিকটি উদ্দীপকের আরিফের নৈতিকতার সঙ্গে তুলনীয়। কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পরে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। উদ্দীপকের আরিফের কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা পরে পাওয়া গল্পের মূল সুর।
পরে পাওয়া গল্পে আমরা লক্ষ্য করি একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়ে তা সঠিক মালিককে ফেরত দেওয়ার জন্য একদল কিশোর সর্বাত্মকভাবে চেষ্টা করে। এক্ষেত্রে তাদের দায়িত্বশীলতা ও নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের ট্যাক্সি ক্যাব চালক আরিফ হঠাৎ অন্যের একটি মানিব্যাগ হাতে পায়। তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যাওয়া মানিব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় সে পত্রিকা অফিসে ছুটে যায়। একদল গ্রামীণ কিশোরের ঐক্য, দায়িত্ববোধ ও নির্লোভ মানসিকতাই পরে পাওয়া গল্পের মূল বক্তব্য। ওই কিশোরদের কর্মকাণ্ডের মাধ্যমে গল্পে এ বক্তব্যটি স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে উদ্দীপকটির কলেবর স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ক্ষুদ্র, তবে এর মূল সুর গল্পের অনুরূপ, আর তা হলো কুড়িয়ে পাওয়া সম্পদ আত্মসাৎ না করে তা যথার্থ মালিকের কাছে পৌঁছানোটাই ন্যায়সঙ্গত। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তারপর আমরা 2 নম্বর যে উদ্দীপকটা ওইটা ভালোভাবে পড়ার পর প্রশ্নগুলোর অ্যান্সার দিব। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না, এক কাজ কর, রফিক শফিক বেরিয়ে পড়, প্রতিবেশী নাবিল আর তামিলকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও, মসজিদ থেকে চুঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে দু ভাই দাদুর পরামর্শ মতে বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে, যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। তো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব। প্রথম প্রশ্নে কি বলছে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমাধিক পরিচিত? তো অ্যান্সারটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিসর্গের রূপকার হিসেবে সমাধিক পরিচিত। দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরে পাওয়া ডবল টিনের ক্যাশ বাক্স আত্মসাৎ না করে তা প্রকৃত মালিকের কাছে ফিরে দেওয়ার ইচ্ছায় মন জেগে ওঠার প্রেক্ষিতে গল্পকথক প্রশ্নোক্ত কথাটি বলেছে। পরে পাওয়া গল্পের গল্পকথক ও তার বন্ধু বাদল একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে বালক সুলভ লোভের বশবর্তী হয়ে নিজেরা বাক্সের সবকিছু নিতে চায়, কিন্তু পরক্ষণেই তারা অনুভব করে এটি অন্যায় কাজ হবে। তারা ভাবে বাক্সটি হারিয়ে এর মালিক হয়তো কষ্ট পাচ্ছে, তাই তারা বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে চায়। তাদের এই শুভ বুদ্ধির উদয় হওয়ার বিষয়টি বর্ণনা করতে গল্পকথক বলেছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। তারপর গ নম্বর প্রশ্ন, রফিক শফিকের চুঙ্গা ফুকার ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের রফিক শফিকের চুঙ্গা ফুকার ঘটনাটি পরে পাওয়া গল্পের কিশোরদের নদীর ধারের গাছে বিজ্ঞপ্তি লাগানোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সের সংবাদ একটা কাগজে লিখে কিশোররা নদীর ধারের গাছে টাঙ্গিয়ে দেয়। উভয় ক্ষেত্রে অন্যের সম্পদ পাওয়া খবরটি সবাইকে জানানোর মাধ্যমে প্রকৃত মালিককে খুঁজে বের করাই ছিল লক্ষ্য। উদ্দীপকে ছাগল পাওয়ার সংবাদ প্রচারের দাদুর নির্দেশ মতো রফিক শফিক মসজিদে চুঙ্গা নিয়ে গায়ে বেরিয়ে পড়ে। চুঙ্গা ফুকে ফুকে তারা সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। ছাগলটি প্রকৃত মালিককে খুঁজে বের করাই ছিল এর উদ্দেশ্য। একইভাবে পরে পাওয়া গল্পের কিশোররাও কুড়িয়ে পাওয়া টিনের বাক্সের মালিককে খুঁজে বের করতে নদীর ধারের গাছে পোস্টার লাগায়। সুতরাং উদ্দীপকের ঘটনাটি আলোচ্য গল্পের এই ঘটনার সাথেই সঙ্গতিপূর্ণ। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ, বিশ্লেষণ করো। উদ্দীপকের দাদু নৈতিক চেতনা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিনিধিত্ব করেছেন। পরে পাওয়া গল্পে কিশোররা অন্যের সম্পদের প্রতি লোভ না দেখে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ থেকে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। সততার পাশাপাশি তারা দায়িত্বশীলতারও পরিচয় দিয়েছে। পরে পাওয়া গল্পের কিশোরদের চেতনা ও কাজের সঙ্গে উদ্দীপকের দাদু চরিত্রটি তৎপরতা বেশ মিলে যায়। তিনি আধালে ঢোকা অতিরিক্ত ছাগলটি এর প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন। রফিক শফিককে তিনি সংবাদটি প্রচারের জন্য বেরিয়ে পড়ার আদেশ দেন। আমাদের সবার উচিত দায়িত্বশীলতা ও সততার আদর্শকে অনুসরণ করে চলা। পরে পাওয়া গল্পের এই শিক্ষায় প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে। অন্যের সম্পদ আত্মসাৎ না করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি দ্বিধাহীন। গল্পের কিশোরদের মাঝেও একটি সততা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় পাওয়া যায়, যা গল্পটির মূল সুর। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের অনুশীলনীর যে কাজগুলো ওইগুলো নিয়ে সমাধান করব, আলোচনা করব। ধন্যবাদ।